আপনাকে যদি প্রশ্ন করা হয় জমিদারি আমলের ঐতিহাসিক নিদর্শনগুলোর কয়েকটির নাম বলতে, আপনি হয়তো রাজপ্রাসাদ, রাজবাড়ি, জমিদার বাড়ি, মন্দির এবং মসজিদ এগুলোর কথা বলবেন, কিন্তু নদীর পাড়ে অবস্থিত কোনো ঘাটের কথা হয়তো বা বলবেন না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা একজন জমিদার কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক ঘাট, আর এইটা নড়াইলে অবস্থিত। এই ঘাটটির নাম কি আপনার জানা আছে? যদি জানা থাকে কমেন্টে এক্ষুনি লিখে ফেলুন। ভিডিওর শেষে আমি যখন ঘাটের নামটি বলবো সাথে মিলিয়ে নেবেন। নড়াইলের রূপগঞ্জের চিত্রা নদীর পাড়ে 200 বছরের পুরনো জমিদারদের এই ঘাট। রোমান অথবা গ্রিক স্থাপত্যের উপর নির্মিত এই ঘাটটি বেশ দৃষ্টিনন্দন। সে সময় জমিদারদের জন্য নদীর সৌন্দর্য উপভোগ, বিভিন্ন পূজা পার্বণে প্রতিমা বিসর্জন এবং বিভিন্ন পর্বের স্নানের জন্য এই ঘাটটি নির্মাণ করা হয় বলে মনে করা হয়। তবে কেউ কেউ মনে করেন এই ঘাটটি জমিদার বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত এবং সংরক্ষিত ছিল, এবং এই ঘাটে জমিদার বাড়ির মহিলারা স্নান করতেন। বলা হয়ে থাকে জমিদার বাড়ির মহিলারা পালকিতে করে ঘাটে চলে আসতেন, স্নানের কাজ সেরে আবার পালকিতে করেই চলে যেতেন। নড়াইল জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই ছিল জমিদারদের বসতি। 1951 সালের পর তারা ধীরে ধীরে দেশান্তরী হতে শুরু করেন। তাদের দেশ ত্যাগের পর জমিদার বাড়ি দখল হয় লুটপাট। 1983-84 সালের দিকে জমিদার বাড়ির সম্পত্তি নিলাম করা হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই ছিল সেই জমিদার বাড়ি। সেখানে বর্তমানে এখন পুলিশ লাইন এবং শিশু সদনের মতো ভবন উঠেছে। টিকে আছে শুধুমাত্র 2টি ক্ষয়িষ্ণু পিলার, সর্বমঙ্গলা মন্দির এবং একটি মঠ। তবে ঘাট পরিদর্শনে এসে ঘাটের সাথেই দেখা মিলল নতুন একটি দুর্গা মন্দিরের। মন্দিরের ফলক থেকে জানা যায় 2021 সালের 10 অক্টোবর এই মন্দিরের উদ্বোধন করেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। রামকৃষ্ণ আশ্রমের যশোর ও নড়াইল অঞ্চলের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ এবং নড়াইলের সাবেক সাংসদ মাশরাফি বিন মর্তজা। তবে মন্দির সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় আগে থেকেই এই মন্দিরটি ছিল, কিন্তু এর স্থাপনা খুব একটা ভালো ছিল না। তাই মন্দির কমিটি নতুনভাবে আগের মন্দিরটির স্থলে আরও জায়গা বাড়িয়ে নিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। এ বিষয়ে আমরা কথা বলি মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক সুমিত কুমার দাসের সঙ্গে। আমরা মন্দিরের কাছে এসে পেয়ে গেলাম মন্দিরের সাংগঠনিক সম্পাদক সুমিত কুমার দাস দাদাকে। তার কাছ থেকে জেনে নিব এর বাকি ঘটনা। দাদা, আমাদেরকে একটু জানাবেন আসলে মন্দিরটা কি আগে থেকেই ছিল না পরবর্তীতে আপনারা তৈরি করেছেন? না, এই মন্দিরটা আপনার এই সামনে শিবলিঙ্গের এখানে ছিল। এটা অনেক পুরানো। এই মন্দিরটা আমরা ঘাটের সৌন্দর্যের জন্য এই মন্দিরটা আমরা পিছনে জায়গা কিনে আমরা পরবর্তীতে করছি। ছোট মন্দির ছিল তো আমরা একটু চিন্তা করলাম যে বড় কিছু করা যায় কিনা, এই জন্য আমরা বড় মন্দির করছি এখানে। মানে এটা যে জমিদারদের আমলেরই মন্দির ছিল বলে এটা অনেক আগের মন্দির। আপনারাও আপনাদের বাবা দাদাদের কাছ থেকে শুনেছেন? আমরাও এখানে পুজো করে আসছি। আর এই যে ঘাট, এই ঘাটের যিনি নির্মাতা, আমরা জানি বা আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে ঘাটের নির্মাতা হিসেবে সে সময়কার জমিদার রামরতন রায়ের নাম শোনা যায়। এটা কি আপনাদের কাছে সেই একই তথ্য আছে? একই তথ্য। আচ্ছা, জমিদার বাড়ি যেটা আমরা জানি এখান থেকে বলা হয় যে আধা কিলোমিটার দূরেই ছিল জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির বোধহয় অস্তিত্ব এখন আর না। এই যে আপনার সর্বমঙ্গলা কালী মন্দির, ওর পিছন সাইডে আপনার একটা সদন আছে। ওই সদন দিয়ে তারপরে পুলিশ লাইন এই জায়গা দিয়েই ছিল এটা, মানে আমি দেখিনি। আচ্ছা, জমিদার বাড়ি পরবর্তীতে যে শিশু সদন, তারপরে হচ্ছে আপনার পুলিশ লাইন, এগুলো হয়ে গেছে ওখানে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এই ঘাটটির নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কিত কোনো ফলক না থাকায় প্রকৃত নির্মাণকাল এবং নির্মাতার সম্পর্কে জানা যায় না। তবে প্রদ্যোৎ ভট্টাচার্য তার শতাব্দীর সাক্ষী গ্রন্থে এই ঘাটটি 200 বছরের পুরনো বলে উল্লেখ করেছেন, যদিও সেখানে তিনি কোনো দিন তারিখ উল্লেখ করেননি। তবে প্রদ্যোৎ ভট্টাচার্য তার ওই বইতে অন্য আরেকটি জায়গায় লিখেছেন পূর্বকালে এই ঘাটটিকে লোকে রতনবাবুর ঘাট নামে চিনত। গ্রেটার যশোর আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্টে বলা আছে এই ঘাটটি 19 শতাব্দীতে জমিদারদের দ্বারা নির্মিত। এগুলো বিচার বিশ্লেষণ করলেই বোঝা যায় এইটা 19 শতাব্দীতে জমিদার রামরতন রায়ের সময়ে নির্মিত। আর তাই তো বোধহয় একে লোকে রতনবাবুর ঘাট নামেই চিনতেন। কালের বিবর্তনে সেটাই এখন হয়ে গেছে বাধাঘাট। আপনিও কি বাধাঘাট লিখে কমেন্ট করেছিলেন?
তাহলে ধরে নিতে হবে আপনার বাড়ি এই নড়াইলেই, অথবা আপনি বাধাঘাট দেখেছেন। এরকম অসংখ্য প্রাচীন স্থাপত্য এবং নিদর্শনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন।